গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পটল পোস্ত। পটলগুলো দেখো প্রায় পেকে পেকে যাচ্ছিলো, তো বললাম যে কি বানাবো, তাই ভাবলাম পটল পোস্ত বানিয়ে দিই। আর পটল খেতেও কেউ চাইছে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে করি, তাই পটল পোস্ত বানাবো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, পটল পোস্ত করার জন্য পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আগে থেকে, আর নুন নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে হলুদ, যাতে একটু কালারটা আছে। তোমরা না চাইলে নাও দিতে পারো, হলুদটা ঠিক করে যেতে পারো। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে খুব বেশি ভাজলাম না, খুব হালকা করে, কারণ পটলগুলো দিয়ে তারপর আমি ভাজবো, তাই এবার পটলগুলোকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর আমি আলু দেবো। আগে একটু পটলটাকে ভেজে নেব। যারা পটল খেতে চায় না তাদের এইভাবে পোস্ত বানিয়ে দিবে, তাহলে অনায়াসে খেয়ে নিতে, জানতেও পারবে না যেটা পটল পোস্ত বা কী, খেয়ে নেবে, খেতে দারুণ লাগে। এইভাবে আমি কিছুক্ষণ আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলটা খুব ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটাও ভাজা হয়ে যায় পটল আর পেঁয়াজের সাথে। একবার অতি অবশ্যই বন্ধুরা এইভাবে পটল পোস্ত খেয়ে দেখবে। আর যারা পটল খায় না তারাও এইভাবে পটল পোস্ত করে দিলে তারাও খেতে চাইবে। দেখো বন্ধুরা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, তাহলে যে আলুর ভেতরে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে, কিছুটা সেদ্ধ হয়ে যাবে এভাবে। আর আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে আলুর পরিমাণটা একটু কম দিতে পারো, বা আলুটা স্কিপ করে দিয়ে শুধু পটল দিয়ে পোস্ত করতে পারো এইভাবে। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপর আমি জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে মাঝে সাঝে চেক করে দেখে নিয়েছি, আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কিছুটা পোস্ত বাটা, একবারে দেবো না। পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ আরও ফুটে নিতে দেবো। দেখো বন্ধুরা, পোস্তটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি বাকি পোস্তটাও ঢেলে দেবো। পোস্তর পরিমাণটা একটু বেশি লাগে, আর পোস্ত এমনিতে একটু বেশি হলে পোস্তটা খেতেও ভালো লাগে। এবার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে পোস্তটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে পোস্ত বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর দিয়ে দিলাম উপর থেকে অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল। তোমরা যদি না চাও নাও দিতে পারো, আমি অল্প সামান্য দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে আমি নামিয়ে অন্য একটা জায়গায় ঢেলে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পটল পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবারজনের সঙ্গে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।